নমস্কার। আপনারা যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন বা আপনার বাড়িতে যদি কেউ সিনিয়র সিটিজেন হয়ে থাকে যার বয়স 60 বছর, 70 বছর বা 80 বছরের বেশি হয়ে থাকে, তাহলে 1 জুলাই থেকে অনেক নিয়মের পরিবর্তন আসতে চলেছে। এবার আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ট্যাক্স, ব্যাংকের সার্ভিস সব কিছু নিয়ে, যেখানে সিনিয়র সিটিজেনরা কী বেনিফিট পাবে এখন থেকে, এবং এইসব বেনিফিট পেতে গেলে আপনাদের কি করতে হবে এবং কিভাবে আপনারা এইসব বেনিফিট পাবেন, প্রতিটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ কী সুবিধা রয়েছে, পেনশন, স্বাস্থ্য, সরকারি পরিষেবা প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করবেন। চলুন এক এক করে প্রতিটি বিষয় সম্পর্কে আমরা জানি। দেখুন, সিনিয়র সিটিজেনদের মধ্যে কিছু ভাগ রয়েছে। প্রথমে জেনে নিতে হবে সিনিয়র সিটিজেন কাদের বলে। 60 বছর বা তার বেশি বয়স হলে তাকে সিনিয়র সিটিজেন আমরা সবাই বলে থাকি। কিন্তু যখনই 60 থেকে 80 বছর পার হয়ে যাবে তখন তাদেরকেই কিন্তু আমরা বলবো সুপার সিনিয়র সিটিজেন। এদের জন্য আবার বেনিফিট আরও বেশি হয়। আর যদি 75 বেশি বয়স আপনার হয় তাহলে অতিরিক্ত সুবিধাও পাওয়া যায়। মানে 60 থেকে 80 বছরকে সিনিয়র সিটিজেন, 80 বছরের উপরে হলেই সুপার সিনিয়র সিটিজেন, এদের বেনিফিট অনেক বেশি হয়। আর যদি আপনার বয়স 70+ বা 75+ হয়ে যায় তাহলে আপনারা অনেক অতিরিক্ত সুবিধা পাবেন। তাহলে এই অতিরিক্ত সুবিধা কি পাবেন, চলুন এবার এগুলো এক এক করে আমরা ডিটেলসে জানি। সবার প্রথম যে সুবিধা আপনারা পাবেন সেটা হলো আয়ুষ্মান ভারত। দেখুন, পশ্চিমবঙ্গে আগে কিন্তু এই আয়ুষ্মান ভারত ছিল না বা এর থেকে বেনিফিট পাওয়া যেত না। এখন যদি আপনার বয়স বর্তমানে 70 বছর হয় তাহলে আপনার মাসিক ইনকাম 10,000 টাকা হোক কি 2 লাখ টাকা বা 5 লাখ টাকা, তাতে কোনো যায় আসে না, আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। 5 লাখ টাকা বেনিফিট পাবেন চিকিৎসায়। এবার এখানে অনেক প্রশ্ন আপনাদের মনে জাগবে যে আমার বয়স 70 বছরের কম, 60 বছরের বেশি, তাহলে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো ফিল করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আয়ুষ্মান ভারতের জন্য। যদি আপনার বয়স 70 হয়ে থাকে বা আপনার বাড়িতে কেউ একজন গুরুজন রয়েছে যার বয়স 70 বছর, তাহলে তার নামে শীঘ্রই আপনারা আয়ুষ্মান ভারত কার্ড বানিয়ে নিন। কারণ আপনারা সবাই জানেন 70 বছর বয়সে যদি আপনি হেলথ ইন্স্যুরেন্স নিতে চান তাহলে আপনাকে কত টাকা এক্সট্রা বা প্রিমিয়াম পেমেন্ট করতে হবে। কিন্তু এখানে আপনি বিনা পয়সায় এই বেনিফিটটি পাবেন। আপনি বছরে যত ইচ্ছা কামান, সেটা আপনি 50 লাখ কামান কি 10,000, তাতে কোনো ব্যাপার না। 70 বছরের উপরে হলে আপনারা এই বেনিফিট পাবেন। এবার এই জন্য আপনাকে দেখতে হবে আলাদা একটি ভিডিও, যেখানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন হসপিটালে বেনিফিট পাবেন, 70 বছরের নিচে তারা কিভাবে অ্যাপ্লাই করবেন, প্রতিটি বিষয় নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই ভিডিও শেষে সেটা দেখে নিতে পারেন। বা যদি আপনারা বলেন যে আলাদা করে একটা ভিডিও নিয়ে আসতে, সেটাও আমরা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তারপর যেটা রয়েছে বেনিফিট সিনিয়র সিটিজেনদের জন্য, সেটা হলো ব্যাংক ও ইনভেস্টমেন্টের সুবিধা। দেখুন, আমরা হয়তো সবাই জানি বা আপনারা সবাই জানেন, যদি আপনারা SBI দিয়ে FD করাতে যান বা PNB-তে যান বা HDFC-তে যান বা ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যে কোনো ব্যাঙ্কে আপনি যান না কেন, আপনাদের যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনাকে 0.5% থেকে 1% বেশি সুদ দেওয়া হয়। যদি আপনার বয়স 60 বছরের ঊর্ধ্বে হয় এবং একটা জেনারেল যদি 6% ইন্টারেস্ট পাবে তাহলে আপনাকে দেওয়া হবে 6.5%। আবার যখনই আপনি সুপার সিনিয়র সিটিজেন হয়ে যাবেন তখন আপনি পেয়ে যাবেন 7%। এবার অনেকেই বলবে যে দাদা এরকম পাওয়া যায় না, ভুল কথা। আপনি ওয়েবসাইট ভিজিট করুন যে কোনো ব্যাংকে, সেখানে কিন্তু লেখা রয়েছে। আপনি ব্যাংকে গিয়ে কথা বলুন যে আপনি সিনিয়র সিটিজেন, আপনার জন্য আলাদা স্কিমের ব্যাপার রয়েছে। এগুলো কথা না বললে আপনারা এই সব বেনিফিটের ব্যাপারে জানতে পারবেন না। ব্যাংক আপনাকে নিজে থেকে বেনিফিটের কথা বলবে না, আপনাকে জেনে নিয়ে ব্যাংকে বলতে হবে, কারণ তারা বলতেই চায় না। এরপর যদি আপনি সিনিয়র সিটিজেন হয়েও থাকেন তাহলে আরেকটি স্কিমের কথা আমি আপনাদের বলে দিই, যেখান থেকে আপনারা কোয়ার্টারলি ইনকাম করতে পারবেন ভালো একটা টাকা। সেটা হলো সিনিয়র সিটিজেন স্কিম, সেটা হলো SCSS। এবার এই স্কিমে আপনারা যে ইন্টারেস্ট রেটটা পাবেন সেটা হলো 8.20%, যেখানে ইনভেস্ট করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন প্রতি কোয়ার্টারলি, এবং নিরাপদ ফিক্সড ইনকামের জন্য এটা ভালো অপশন। আর সিনিয়রদের জন্য এটা সবচেয়ে পছন্দের। এটা নিয়েও আমরা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এই ভিডিও শেষে সেটাও দেখতেও ভুলবেন না, সেখানে আমরা ডিটেলসে আলোচনা করেছি কত টাকা ইনভেস্ট করলে কত টাকা অবধি পেতে পারেন, এবং মাসে 20-25 হাজার টাকা ইনকাম করার জন্য কত টাকা ইনকাম করতে হবে, প্রতিটি জিনিস ডিটেলসে বোঝানো রয়েছে। তাহলে সিনিয়র সিটিজেনদের জন্য যদি FD করাতে চান তাহলে আপনারা যে কোনো ব্যাংকে গেলেই এক্সট্রা ইন্টারেস্ট পাবেন। আর যদি আপনারা কোয়ার্টারলি ইনকাম চান তাহলে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করতে ভুলবেন না। এরপর চলে আসি ইনকাম ট্যাক্স সুবিধা। দেখুন, ওল্ড রিজিমে কী ছিল, আপনার বয়স যদি 60 থেকে 80 বছরের মধ্যে হয় তাহলে 3 লক্ষ পর্যন্ত আপনার ট্যাক্স ফ্রি থাকতো। আপনার বয়স যদি 80 বছরের উপরে হয় তাহলে 5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি থাকতো। 50,000 পর্যন্ত ইন্টারেস্ট ডিডাকশান ছিল।
কিন্তু নিউ রিজিমে কিন্তু সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আপনি যদি নিউ রিজিমে ট্যাক্স ফাইল করেন তাহলে আপনি 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, তাও আবার রিবেট সহ। তাহলে বুঝতেই পারছেন এখানেও কিন্তু একটা বেনিফিট দেওয়া হয়েছে যারা সিনিয়র সিটিজেন রয়েছে। আর এখানে কোনো ভাগ নেই 60 থেকে 80 বছর, 80 থেকে আলাদা, এরকম কোনো ভাগ নেই, সবার জন্য এক রয়েছে। 12 লাখ পর্যন্ত ইনকাম ট্যাক্স ফ্রি, এটা আপনি পুরোপুরি ধরে নিতে পারেন, মানে মাসে 1 লাখ টাকা অবধি আপনার ইনকাম ট্যাক্স ফ্রি। টিডিএস ও অ্যাডভান্স ট্যাক্স, দেখুন অনেক ক্ষেত্রেই কোনো সিনিয়র সিটিজেনকে অ্যাডভান্স ট্যাক্স কিন্তু দিতে হয় না। তবে যদি কারো ব্যবসায়িক আয় থাকে, মানে সে এখনও ব্যবসা করে টাকা ইনকাম করছে, সেই ক্ষেত্রে আলাদা নিয়ম প্রযোজ্য হয়। এছাড়া নির্দিষ্ট ফর্ম জমা দিয়ে অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় টিডিএস কাটা বন্ধ করা যায়, ফলে ফেরত পাওয়ার ঝামেলাও কমে যায়। মানে আপনার টিডিএস কাটার পর যে টাকাটা আপনি চলে যাচ্ছে সেটাও আপনি ফেরত আনতে পারেন। এবার টিডিএসের লিমিট বেশি রয়েছে, সাধারণত থেকে বেশি সুবিধা কিন্তু সিনিয়র সিটিজেনরা পায়। এবার আমি এখানে আরেকটা কথা আপনাদের বলে দিতে চাই, অনেক সিনিয়র সিটিজেন রয়েছে যারা এফডি করান, সেই এফডিতে টিডিএস কাটে, এবং এই টিডিএস পাঠার জন্য আপনাকে, এই টিডিএস বাঁচানোর জন্য আপনাকে আগে ফর্ম 15G 15H এগুলো ফিল আপ করে জমা দিতে হতো। বর্তমানে সব বন্ধ, এখন আপনি জমা দেবেন ফর্ম 121। এবার এটাকে কীভাবে ফিল আপ করবেন তা নিয়েও আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এগুলো জিনিস আপনাদেরকে জেনে রাখতে হবে, না হলে আপনারাই পরবর্তীতে ভবিষ্যতে বিপদে পড়বেন। তাই প্রতিটি জিনিস জেনে নিয়ে যদি জমা দেন তাহলে আপনার কাছ থেকে 1 টাকাও অতিরিক্ত টাকা ব্যাংক বা ট্যাক্স কাটতে পারবে না। এখানে বুঝলেন যে অ্যাডভান্স ট্যাক্স কিন্তু সিনিয়রদের কোনোভাবে দিতে হয় না। বিজনেস ইনকাম হলে আলাদা ব্যাপার, ফর্ম জমা দিয়ে টিডিএস কাটা বন্ধ করতে পারবেন, সেটা 1-to-1 ফর্ম। আর টিডিএসের লিমিটও কিন্তু বেশি রয়েছে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে, সাধারণের থেকে অনেক বেশি লিমিট দেওয়া হয় সিনিয়রদের ক্ষেত্রে। আপনার বয়স যদি 70 বছরের উপরে হয় বা 75 বছরের উপরে হয়, কারণ বর্তমানে 75 বছরের উপরে যাদের বয়স রয়েছে তাদের জন্য এই বেনিফিটটি দেওয়া রয়েছে। যাদের বয়স 75 বছরের বেশি এবং যাদের আয়ের প্রধান উৎসই হলো পেনশন, ব্যাংক, সুদ, নির্দিষ্ট শর্তে তাদের জন্য আয়কর রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক নয়। ফলে প্রবীণ নাগরিকদের জন্য কর সংক্রান্ত ঝামেলা অনেকটাই কমে যায়। কারণ অনেকেই রয়েছে যাদের বয়স 75 বছরের উপরে হয়ে গেছে, তারা এত কিছু বোঝে না, তাদের কাছে কিন্তু অন্যের হেল্প নিতে লাগে। তাই বলা হয়েছে আইটিআর ফাইল না করলেও চলবে। ব্যাংক বুঝে শুনে আপনার কি ইন্টারেস্ট হচ্ছে, তারপর তারা নিজেরাই ট্যাক্স কেটে নেবে, এবং সেই ট্যাক্সটা ওইটুকুই কাটবে যেইটুক আপনার কাছ থেকে কাটা উচিত, বেশি কাটবে না। তারপরেও যদি আপনার মনে হয় যে আপনি আবার নিজে থেকে আইটিআর ফাইল করবেন, সেটা আপনি করতেই পারেন, কিন্তু বাধ্যতামূলক নয়। আপনার বয়স যদি 75 বছরের উপরে হয় তাহলে কোনোভাবেই আপনার আইটিআর ফাইল করা বাধ্যতামূলক নয়। এবার আসি পেনশন ও ইনকামিং সুবিধা। দেখুন 75,000 পর্যন্ত পেনশন ডিডাকশন আপনারা পাবেন, যেখান থেকে আপনার বেনিফিট হবে। ফ্যামিলি পেনশনে 25,000 টাকা ছাড় মোট ট্যাক্সে কিন্তু কমে যায়। তো সেই ক্ষেত্রে পেনশন আয়ের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত সিনিয়র সিটিজেনরা ছাড় পায়। ফ্যামিলি পেনশনভোগীরা অতিরিক্ত কর ছাড়েরও কিন্তু সুবিধা পায়। এরপর যদি আপনি বয়স্ক পেনশনের কথা বলেন, জানেন আপনারা হয়তো সবাই জানেন যে বয়স্ক ভাতা বলে আমাদের এখানে না প্রতিটা স্টেটে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গেও কিন্তু বয়স্ক ভাতা দেওয়া হয়। বর্তমানে যা ছিল 1000 টাকা এবং অক্টোবর মাস থেকে সেটা বেড়ে গিয়ে হবে 1500 টাকা। এই বেনিফিটও কিন্তু আপনারা এই স্কিম থেকে পাবেন, বা যারা সিনিয়র সিটিজেন রয়েছে তারা পাবে। আপনার বয়স শুধুমাত্র 60 বছর একদিন হলে আপনারা এই বেনিফিট পাবেন। পেনশনের যে স্কিমে বা যে ছাড় আপনি পাবেন সেগুলো তো বললামই, তার সঙ্গে প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। বাড়িতে যদি কেউ সিনিয়র সিটিজেন থেকে থাকে তাহলে তাদের নামে বয়স্ক ভাতাটি অ্যাপ্লাই করে দিন। অনলাইন অ্যাপ্লাই হয়, অফলাইন অ্যাপ্লাই হয়, যাতে তারা এই সুবিধাটা পায়। প্রতি মাসে 1500 টাকা অক্টোবর থেকে, এবং এখন 1000 টাকা করে পাবে। এটাও পশ্চিমবঙ্গে কিন্তু বাড়ানো হলো এই প্রথম। এবার আসি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা অনেকেই কমেন্টের মাধ্যমে জানায় দাদা এগুলো পাওয়া যায় না। ভুল কথা, পাওয়া যায়। অন্যান্য সরকারি সুবিধার মধ্যে রয়েছে রেলওয়েতে লোয়ার বার্থ প্রায়োরিটি। দেখুন আপনারা হয়তো অনেকেই বলবেন যে দাদা পাওয়া যায় না। দেখুন সিনিয়র সিটিজেন যদি আপনি ওখানে চুজ করেন, আমি একটা পেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই পেজ অনুযায়ী দেখেন সিনিয়র সিটিজেন আলাদা রয়েছে। যদি চুজ করেন আপনারা কনফার্ম টিকিটও পাবেন, আবার লোয়ার বার্থও পাবেন। এই বেনিফিট পাওয়া যায়। এবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রচুর রাশের জন্য লোয়ার বার্থ পাওয়া যায় না। হয়তো আপনি 5টা টিকিট সিনিয়র সিটিজেনে বুক করলেন, সেই ক্ষেত্রে 3টা লোয়ার পেলেন, 2টো লোয়ার নাও পেতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় লোয়ার, এবং সিনিয়র সিটিজেনদের জন্য টিকিট 100% পাওয়া যায়। এই বেনিফিটটাও কিন্তু ভালো, যেখানে অন্যান্য ক্ষেত্রে দেখবেন টিকিট নেই, সিনিয়রদের জন্য টিকিট পাওয়া যায়। ডোর স্টেপ ব্যাংকিং সার্ভিস, এটাও কিন্তু পাওয়া যায় আমাদের এখানে। হয়তো বা দেখুন বাড়িতে এসে কাজ করে না, কিন্তু আপনি যদি স্টেট ব্যাংক বলুন, হ্যাঁ স্টেট ব্যাংকে অনেক ঝামেলা করে সেটা আমি নিজেও জানি, বা আদার্স কোনো ব্যাংকের কথা যদি গিয়ে আপনি বলেন যে আপনার ফ্যামিলির বাবা বা মা সিনিয়র সিটিজেন রয়েছে, সে হাঁটাচলা ঠিকঠাক করতে পারছে না, তার অসুস্থতা বোধ হচ্ছে, বা সে এসে নিয়ে লাইনে দাঁড়াতে পারবে না, তারা কিন্তু সেই সার্ভিস দিয়ে থাকে। আপনি শুধু কষ্ট করে ব্যাংকে নিলেই তারা কিন্তু
তাদের কাজটা আগে করায়। এবার ডোর স্টেপ এটা কিন্তু চালু করার কথা বলা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাংক সেটাকে চালু করে না। কিন্তু আপনি যদি কাইন্ডলি রিকোয়েস্ট করেন তাহলে অনেক ক্ষেত্রে চালু করে দেওয়া হয় বা আপনার বাড়িতে এসে কাজ করে দেওয়া যায়। কিন্তু সেই ক্ষেত্রে অ্যামাউন্টটা বেশি লাগে, অল্প অ্যামাউন্টের জন্য তারা আসতে চায় না। এখানে অনেক ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। সরকারি অফিসে প্রায়োরিটি এই সেম জিনিস, অনেক ক্ষেত্রেই কিন্তু বাড়িতে এসে কাজ করার কথা, তারা আসে না। কিন্তু আপনি যদি একটা কমপ্লেন করেন বা জানান তাহলে অনেক ক্ষেত্রে আসে। আর যদি না পারেন, যদি আপনার বাবা বা মা যেতে পারে অফিসে, তাহলে নিয়ে গিয়ে একটু রিকোয়েস্ট করবেন, দেখবেন তারা 100% কাজ করে দেবে। বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা পেনশন, যেটা আমি একটু আগে বললাম, আমাদের পশ্চিমবঙ্গে এখন হয়েছে 1500 টাকা, কিন্তু আগে কিন্তু ছিল হলো 4000 টাকা। অন্যান্য স্টেটেও দেওয়া হয় সিনিয়র সিটিজেনদের জন্য। এছাড়াও রয়েছে ফ্লাইট বুকিং। এই ক্ষেত্রে আপনি যদি ফ্লাইট বুকিং করেন তাহলে কিন্তু আপনাদের সিনিয়র সিটিজেনদের জন্য পয়সা কম লাগে। সেটাও আপনি হয়তো দেখতে পারেন, আমি ফটো দিয়ে আপনাদেরকে এখানেও দেখিয়ে দিচ্ছি। সিনিয়র সিটিজেন বলে আলাদা একটা অপশনই রয়েছে। তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার আরও কিছু বের করেছে। আপনারা যদি এখন ভেলুর বা ব্যাঙ্গালোর বা অন্যান্য জায়গায় গিয়ে চিকিৎসা করান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা আরও বেনিফিট পাবেন, যেখানে আপনার থাকা খাওয়ার খরচা আরও কমে যাবে। সেটাও কিন্তু বলা হয়েছে এবং অক্টোবর মাস থেকে চালু করা হবে। এরকম অনেক নতুন নতুন স্কিম আনা হয়েছে। তার সঙ্গে সিনিয়রদের জন্য সিনিয়র সিটিজেন কার্ডের কথা বলা হয়েছে। এবার এই কার্ডটি কবে আসে, কার্ডটি কবে চালু হয়, সেটা নিয়েও আমরা আলাদা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। শুধুমাত্র শুরু হওয়াটা দেরি রয়েছে, অ্যানাউন্স তো অনেক কিছুই করেছে। তো আজকে পুরোপুরি ভিডিওতে আমরা কি জানলাম, যে বেশি সুদ সিনিয়র সিটিজেনরা পাবে, কম ট্যাক্স পাবে বা কম ট্যাক্স দিতে হবে, অতিরিক্ত সরকারি সুবিধা পাবে এবং রেল ও ব্যাংকিং সুবিধা পাবে, যেটা আমি বললাম। এয়ারপোর্টের ফ্লাইটেরও আলাদা সুবিধা পাবে। হেলথ ইন্স্যুরেন্স কিন্তু দেওয়া হচ্ছে। এছাড়াও পেনশন পাচ্ছে সিনিয়র সিটিজেনরা 1500 টাকা করে। এই সব বেনিফিট সিনিয়র সিটিজেনরা পাবে এবং সিনিয়র সিটিজেন কার্ডও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি এই ভিডিওটি থেকে আপনারা এটুকু তো বুঝে গেছেন সিনিয়র সিটিজেনরা কী কী বেনিফিট পেতে পারে। যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য সর্বদা খোলাই রয়েছে, আপনারা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতেই পারেন। আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বন্ধুবান্ধব এবং বিশেষ করে গুরুজনদের সাথে শেয়ার করবেন, যাতে তাদের এই স্কিমগুলো জানা থাকে এবং এখান থেকে বেনিফিট তারা সবার আগে নিতে পারে।